বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আপনারা দেখলেন আমি 2 চুলার মধ্যে ভাত আর ডাল দিয়ে দিছি। আজকে আমি মুসুরির ডাল রান্না করুম। এটার মধ্যে একটু টমেটো দিমু, বুঝছেন নাকি? ডাল যদি আপনারা টমেটো দিয়া ধনিয়া পাতা দিয়া রাঁধেন এই শীতকালে, গরম গরম ডাল দিয়ে ভাত খাইতে কিন্তু খুব মজা লাগে। একটা টমেটো আমি হেনে কাইটা দিয়ে দিলাম। তো আজকে রাঁধুম আমি গরুর মাংসের পাতলা ঝোল, যেটা ছোটোবেলায় মায়ের রান্দা খাওয়াইতো, বুঝছেন নি? কথা কইতে কইতে তো ভাতে বলক উঠে গেছে। আচ্ছা, একটা কথা কই, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আজকে একবারে মিস করবেন। এই যে ছোটোবেলায় খাইছিলেন মায়ের হাতের গরুর মাংসের পাতলা ঝোল, আলু দিয়া ডাইল আর সবজি ভাজি, সেইটাই আজকে করুম। এই ছোটোবেলার স্মৃতি আবার নতুন করে মনে পড়ে যাইব গা আপনাকে। তো স্কিপ করলে তো লস হয়ে গেল না, স্কিপ করেন না। তো ভিডিও দেখে আমার একটা কমেন্ট করবেন। ডাইলটা আগে একটু গুইটা লই, বুঝছেন? ভালো করে গুইটা, তারপরে এটার মধ্যে হলুদ আর কাঁচামরিচ দেবো। পরিমাণ মতো পানি দিলাম। তা আমারে কিন্তু কমেন্ট করে জানাইবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা যদি রাইন্দা খান, এইভাবে ডাইল রাইন্দা যদি খান, তাইলে তো খুবই মজা লাগবো। ডাইল দিয়েই 2 প্লেট ভাত খাইয়া ফেলাইবেন। একটুখানি কাঁচামরিচ লইবেন আর লেবু চিপড়া লইবেন, বুঝছেন? ভাত হয়ে গেছে গা, ভাতের আমি লাকড়ায় লইতাছি। ভাত লাকড়ায় রাইখা তারপরে আমি যে এখানে সবজি ধুইয়া সবজি ভাজি করুম। শীতকালে ফুলকপি, সিম আর আলু দিয়া কুচি কুচি করে কাইটা সুন্দর করে যদি পেঁয়াজ আর কাঁচামরিচ দেয়া ভাজি করে খান, সেইটা যে মজা গরম ভাতের লগে, আহারে কি আর কমু। তো ভালো করে ধুইয়া লইতাছি। সুন্দর করে কয়েকটা ধোয়া দিবেন, বুঝছেন? 3টা ধোয়া দিবেন। 3টা ধোয়া দেওয়ার পরে একেবারে সুন্দর ঝকঝকা তকতকা পরিষ্কার হয়ে যাইব গা। আমার ভিডিও কিন্তু আপনারা দেখা যদি পছন্দ করেন, তাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বারবারে কইতাছি। কড়াইতে তেল দিমু, তেলটারে গরম করে সুন্দর করে পেঁয়াজ দিয়া লবণ দিমু। এইবার সুন্দর করে লাড়াচাড়া দিয়া তারপরে কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি দিয়া দিমু ভাজি, যেগুলা কুইটা লইছি। আপনারা এই ভাজিটা তো যদি খায়া থাকেন তাহলে তো জানেনই কত মজা। আর যদি না খায়া থাকেন তাহলে এইভাবে একটু কাইটা কুইটা কুচি 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 করে কাইটা তারপরে ভাজি কইরা দেখেন। এই যে এখানে আমি গরুর মাংস লইছি, গরুর মাংসরে আমি এখানে মশলাপাতি দিয়া সুন্দর করে মাখুম। আদা বাটা রসুন বাটা একসাথে আছে এখানে, এটা আমি পরিমাণ মতো দিয়ে দিতাছি। আর দিমু একটু জিরা বাটা, জিরাটারে আমি পাটায় বাইটা লইছি। আর দিলাম লবণ হেনে, হলুদ মরিচের গুঁড়া দিমু। একটু মরিচের গুঁড়াটা কি সবসময় আপনারা গরুর মাংসের মধ্যে বেশি দিবেন, আর হলুদের গুঁড়াটা একটু কম দিবেন। আর গরম মশলা দিলাম, আর আমার ঘরে তৈরি করা একটা স্পেশাল মশলা আছে, ওইটা দিলাম। আর তেমন কোনো কিছু দিব না। এটার মধ্যে কিন্তু বাদাম বাটা দিব না। ছোটোকালে মায়ে যে সময় রাইন্দা খাওয়াইছে ওই সময় কি বাদাম বাটা দিছে নি? কোনো উল্টাপাল্টা কোনো মশলা দেয় নাই, খালি এটি দিয়েই মায়ে সুন্দর করে মাইখা চুলায় বহায় দিয়ে রাঁধছে। ওইভাবে রাঁধুম। ভালো করে মশলা মাইখা দিয়া তারপরে তেল দিলাম। বেশি তেল আবার দিয়েন না। এলা সুন্দর করে মাইখা তারপরে আমি এটারে চুলায় বহাই দিমু। এখানে আবার ভাজিটাও প্রায় হয়ে যাইতাছে। তবে একটা কেরামতি করছি। কেরামতিটা কি জানেন না? আমার চুলার নিচে কিন্তু আবার আরেকটা চুলা আছে, ওই চুলায় ডাইল বহাই দিছি। ডাইলটা ভালো করে বলক উঠোনের লিগা। মানে আমার এই চুলার মধ্যে তেমন একটা গ্যাস নাই, গ্যাসের পরিমাণ খুবই কম। এর লেগে উপরের চুলাটা দিলাম আমি গরুর মাংসটা, আর নিচের চুলায় আমার ডাইল হইতাছে। ডালটা ভালো করে হয়ে যাওয়ার পরে ডালটা বাগার দিব। মানে এই জায়গার মধ্যে যে গরুর মাংসটা বহাইলাম না, এটার মধ্যে একটু গরম পানি দিছি, বুঝছেন? এটার মধ্যে আবার ঠান্ডা পানি দিয়েন না, তাইলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবো গা। ডাইকা দিলাম। আর হেনে আমার ভাজি কিন্তু হয়েই গেছে গা। এটারে নাড়াচাড়া দিয়ে তারপর আমি নামায় ফেলামো, বুঝছেন? তো ভিডিও থুইয়া কিন্তু কোনো মানে যায়েন না, তাইলে কিন্তু মজার রান্না মিস করবেন। তো এই যে ছোটোবেলায় খাইছিলেন মায়ের হাতের গরুর মাংস, আজকে আবার সেইটা দেখবেন। তো এই যে দিলাম আমি ডাইলের মধ্যে একটু ধনিয়া পাতা, আহারে যে সুন্দর মজাটা লাগে এই ডাইলটা খাইতে। মানে আমি রসুন আর পেঁয়াজ দিয়া এটারে বাগার দিমু।
তো আমি আবার ডাইল উপরে উঠাই থুইছি আর গরুর মাংস নিচে নামাই দিছি। মানে এরকম একটু টেকনিক করে আমাকে প্রতিদিনই রান্ধন লাগে, কি আর করুম, কোন গ্যাস থাকে না যে, গ্যাসের খারাপ অবস্থা। তো হেনে আমি ডাইল বাগার দিমু, এর লেগে এই পাতিলের মধ্যে তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে দিছি। তা আপনারা হয়তো চিন্তা করতেছেন আমি আবার আজকে কোন দেশের ভাষায় কথা কইতাছি। আমি তো সবসময় শুদ্ধ ভাষায় কই। শুদ্ধ ভাষায় আমি কথা কইয়া পারি ঠিকই, কিন্তু এইটাই আমার জন্মগত ভাষা, এই ভাষায় আমি বড় হইছি। এটা হলো আমগো ঢাকার ভাষা, বুঝছেন? তো এই যে ডাইল বাগার দিলাম রসুন আর পেঁয়াজ দিয়ে, হনালা এই ডাইলটা দিয়ে ভাত খাওয়া যাবো 2 প্লেট। এখানে আমার সবজিও হয়ে গেছে, এটা নামাই দিমু। ডাইকা দিলাম আর একটু, ডাইলটা নামায় দেই। এটার উপরে আবার আমি দিয়া দিলাম গরুর মাংস। ইসিরে আমার জীবনটা একেবারে তেনা তেনা হয়ে গেল উপরে নিচে করতে করতে। তা এইটারও আবার একটু ডাইকা দিলাম, আবার একটু নাড়াচাড়া দিলাম। এটার মধ্যে দিমু আমি আলু। আমি আবার আলু ছাড়া গরুর মাংস খাইয়া পারি না, বুঝছেন? আলু আমার খাইতে খুব ভালো লাগে। তা আপনাকে কাকো এই আলু দিয়ে গরুর মাংস খাইতে ভালো লাগে আমার একটু কইেন তো। দিলাম কয়েক কোয়া রসুন। এই রসুন তরকারির মধ্যে দিয়ে খাইলে একটু ভালো লাগে। কাঁচামরিচ দিলাম, ডাইকা দিতাছি। আবার কতক্ষণ পরে আইছি একটু নাড়াচাড়া দিবার। আমার মাংস আর আলু দুইটাই গেছে গইলা। এইবার এটার মধ্যে আমি একটু গরম পানি দিমু ঝোলের লেগে। আমি এটার মধ্যে পাতলা ঝোল রাখুম, এর জন্য একটু বেশি পরিমাণে পানি দিলাম। তবে পানিটা অবশ্যই গরম পানি দিবেন, মনে রাখেন, বুঝলেন না কিন্তু। ঢাইকা দিলাম। তারপরে আবার আইসি কতক্ষণ পরে, আয়া দেখি আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে গা। আমি এতটুকু ঝোল ঝোলি রাখছি। হেনে আমার পোলারে দিমু আমি খাইবার, বুঝছেন নি? আমার পোলা আবার সব মাংসের টুকরা খায় না, বিশেষ টুকরা ওরে দেওয়া লাগে। একটু খুঁজা মুজা উঠাই দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমারে জানায়েন। আজকের মতন আমি বিদায় নিতেছি, দেখা হইব পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।